আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। এই ব্যক্তির এই প্রমাণটা আপনারা একটু শুনে নেন। কি সুন্দর সে বলছে আওয়ামী লীগের লোকেরা কিভাবে টাকা দিয়ে ভারতীয়দের কিনছে, এটার একটা সাক্ষাৎ প্রমাণ। তোমাকে তো ধন্যবাদ। তুমি আমার কিছু হলেও সামান্য হলেও পারিশ্রমিক দাও। কিছু হলো আমাকে পারিশ্রমিক দাও। বিরাট পাওনা। ওটা অঙ্কটা বড়। অঙ্কটা বড় না, এই প্রেস কনফারেন্সটা বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যে বলতাম তার চাক্ষুষ প্রমাণ রেখে দিলাম রেকর্ড হিসেবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা যে একটা প্রমাণিত সত্য যে বাংলাদেশে থাকা ভারতীয় জাঙ্গিয়া হাসিনার লোকেরা বাংলাদেশ থেকে টাকা নিয়ে এখন ভারতের লোকদেরকে পার্ট টাইম জব দিচ্ছে, বুঝছেন? বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য এই সমস্ত লোককে ভাড়ায় খাটাচ্ছে। সোজা বাংলা ভাষায় এটা আর কি। আওয়ামী লীগ তো জানতো তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হবে, কারণ তাদের সামনে বহু প্রমাণ আছে। লিবিয়ার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম, ইয়েমেনের আবু সালে, মরক্কোর বেন আলী, এরকম অনেক নেতা ওই যে আরব বসন্তের সামনে সময় পালিয়ে গিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? তো আওয়ামী লীগকেই পালাতে হবে, কারণ পৃথিবীতে স্বৈরাচারীরা এভাবে, এরা নির্লজ্জ। পালানোর আগে ওরা ওই দেশটাকে ধ্বংস করে দিয়ে চলে যায়, ওই দেশের সমস্ত সম্পদ নিয়ে চলে যায়। তো আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের সমস্ত সম্পদ নিয়ে ভারতে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? তাদের টাকার অভাব নেই। এটা তো আপনারা প্রমাণ হিসেবে আমি রেখে দিলাম, রেকর্ড থাকলো। আমরা তো জানতাম যে তারা টাকা দিয়েই ভারতে এই ভারতীয় লোকদেরকে কিনছে। এখন সেটা তো ভারতীয় সাংবাদিক, এই ব্যক্তি কিন্তু ছোটোখাটো লোক না, সে ভারতীয় জাতীয় প্রেস ক্লাবের, দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিল। বুঝতে পেরেছেন? সাবেক সভাপতি। দিল্লি প্রেস ক্লাবের সভাপতি মানে পুরো ভারতবর্ষের সাংবাদিকদের লিডার ছিল সে, গৌতম লাহারি। তারপর এই ব্যক্তি এই যে 17 ডিসেম্বর 2026 সালে আওয়ামী লীগ দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছে, এই ব্যক্তি সেটার অ্যারেঞ্জমেন্ট করেছে এর মাধ্যমেই। তারপর এই ব্যক্তি ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রণধীর জয়সওয়াল, সে প্রশ্নোত্তর পর্বে সে উপস্থিত থাকে, সে প্রশ্ন করে। এ কিন্তু ছোট